তুমি কি জানো তোমার প্রতিটি দুশ্চিন্তা আসলে তোমার হৃদয়ের দরজায় আল্লাহর ডাকের সিগন্যাল? তুমি হয়তো এখন নানা হিসাব করছো, আগামীকাল কি হবে, যদি পরিকল্পনা ভেস্তে যায়, যদি স্বপ্নগুলো ভেঙে পড়ে। কিন্তু শোনো, ভবিষ্যৎ তোমার হাতে নয়, তোমার হাতে আছে শুধু দোয়া। আর সেই দোয়া শুনছেন এমন এক রব, যিনি শুধু কোন বললেই সব বদলে দিতে পারেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। দুশ্চিন্তা তোমাকে নিচে টেনে নেয়, কিন্তু দোয়া তোমাকে আকাশের দিকে তুলে দেয়। তোমার অশ্রু যদি মানুষের সামনে পড়ে, সেটা দুর্বলতা, কিন্তু রবের সামনে পড়ে, সেটাই তোমার মর্যাদা। তুমি এখন যা নিয়ে চিন্তা করছো, হয়তো তা ঘটবেই না, আর যা ঘটবে তা তোমার কল্পনারও বাইরে। কিন্তু তুমি যদি এখনই সেজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমার কাল তোমার হাতে, তবে তুমি নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছো। দুশ্চিন্তা এক আগুন, যা হিসাবের খাতায় নিভে না, কিন্তু দোয়ার ঠান্ডা বৃষ্টি তা নেভায়। তিনি জানেন তোমার জন্য কোনটা কল্যাণ আর কোনটা কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সারমর্ম, আর যে বান্দা আল্লাহকে ডাকে, তাকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। হয় তা দেন, না হলে বিপদ সরিয়ে দেন, কিংবা আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেন। তাই দুশ্চিন্তাকে তোমার বুকে জায়গা দিও না, প্রতিটি ভাবনাকে দোয়ার রূপ দাও। কারণ তুমি একা নও, আল্লাহ আছেন, শুনছেন, বুঝছেন। আজ হয়তো মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, আল্লাহ ঠিক তখনই দেন যখন তুমি ভেবেছিলে আর কিছুই হবে না। দুঃখের পরেই আছে স্বস্তি, সংকীর্ণতার পরেই আছে প্রশস্ততা। তাই চুপ করে বলো, হে আল্লাহ, আমি কিছুই বুঝি না, তুমিই জানো, তুমিই বোঝো, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা হোক। তখনই হৃদয় হালকা হয়ে যাবে, তাওয়াক্কুলের প্রশান্তি নেমে আসবে, আর তুমি হাঁটবে জান্নাতের পথে। হে আল্লাহ, আমাদের এমন অন্তর দাও, যা দুশ্চিন্তার অন্ধকারে নয়, দোয়ার আলোয় শান্তি খুঁজে পায়। আমিন।